কারি বানানোর জন্য আমি এখানে 1 কেজি মতো মটন নিয়ে নিয়েছি। এবার এতে 1 বাটি দই দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো, কিছুটা নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে এইভাবেই 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেব। এবার গ্যাসটা অন করে নিচ্ছি। এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে এসেছে। এবার এতে দুটো তেজপাতা, কিছুটা লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এবার এতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। এবার সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য কষিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে। এটাকে আমি আবারও ঢাকা দিয়ে ওই 15 মিনিট মতো কষিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। দেখুন আমাদের মাংসর জলটাও শুকনো হয়ে গেছে আর মাংসটা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার একটা প্রেসার কুকার নিয়ে এর মধ্যে পুরো মাংসটা নিয়ে নিচ্ছি। এবার এতে 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। এবার সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3টে সিটি দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে তাতে আমাদের পুরো মাংসটা ঢেলে নিচ্ছি। এবার কিছুটা গুঁড়ো গরম মশলা, সামান্য চিনি দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের মাটন কারি তৈরি।